আপনি অলক্ষিতভাবে কোথায় না আমার গোব্রজে মানে গোশালার মধ্যে এনার দ্বিজাতি সংস্কার নামকরণ আদি আপনি করেন, আপনার কাছে প্রার্থনা করছি। তাতে গৈবাচার্য এটাই তো চেয়েছিলেন। কত জন্ম তপস্যা করে এই আজকে দিনটার দিন অপেক্ষা করছিলেন। প্রথমে তাহলে না করছিলেন কেন? বলে প্রথমে এই কারণে না করছিলেন, একটু নন্দ মহারাজকে কি করছিলেন না তিনার প্রতি আকর্ষিত করছে। বলে না যেখানে না না সেখানে হা, কি মাইনাস ইকুয়াল টু মাইনাস না মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল টু প্লাস। হ্যাঁ, তার মানে না না মানে হা। তিনি নন্দ মহারাজকে তিনার দিকে আকর্ষিত করার জন্যই তিনি প্রথমে নানা বলছিলেন। আজকে নন্দ মহারাজের কথায় তিনি রাজি হলেন। এদিকে যশোদা মা এবং রোহিণী মাতা বলে, বোন, এই ব্রাহ্মণের অনেক নাম শুনেছি, অনেক বড় জ্যোতিষী নাম শুনেছি, আজকে দেখি জ্যোতিষের আমরা পরীক্ষা করবো। কি তুমি আমার পুত্র কেন? আমি তোমার পুত্র কেন? রোহিণী মা কৃষ্ণকে নিয়েছেন আর যশোদা মা বলরামকে নিয়েছে। এই তিনার কাছে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেই তিনি যেন যুগ যুগ ধরে যে তপ ধ্যান, সে ধ্যানের মধ্যে চলে গেছে। যে এই যে আমার প্রভু যিনাকে দর্শনের জন্য মুনি ঋষি আদিগণ তেনারা যুগ যুগ ধরে কি করেন? তপ করেন, দর্শন করতে পারেন না। আজকে সেই প্রভু আমি নামকরণ করব। তিনাকে দেখে তিনি কি করেছেন না সেই আনন্দ সমুদ্রে নিজেকে যেন সাঁতার কাটছে। ভগবান কৃষ্ণকে দর্শন করার যে আনন্দ, সে আনন্দে তিনি প্লাবিত হয়ে গেছে। এদিকে অনেকক্ষণ পরে যশোদা মা রোহিণীকে বলছে, এই ব্রাহ্মণ কি এখানে শরীর ত্যাগ করলো নাকি? রোহিণীকে বলছে, তুমি একটু তাকে চেতন করে দাও। যখন রোহিণী মা তাকে চেতনতা দেয়, তারপরে কি হয়? তিনি তার ধ্যান ভঙ্গ করেন। বলে, বাবা তুমি কোথায় চলে গেছো? তুমি যদি প্রাণ ত্যাগ করবে তাহলে এই আমার ঘরে কলঙ্কিত করার জন্য কেন এসেছো? বলে, না না সেটা নয়, তোমাদের পুত্রগণের নামকরণ চিন্তা করছিলাম। তাহলে তাড়াতাড়ি বলো কি নাম? তিনি চিন্তাই করছেন। তো তখন তিনি বলছেন, একটু পাল্টা পাল্টে মনে হচ্ছে। মায়েদের মানে পুত্রগণকে যেন পাল্টা পাল্টে মনে হচ্ছে। তখন ধ্যান করার সত্যিকারই তো এটা আমার পরীক্ষা করছে। তখন গর্গাচার্য বলছেন, অয়মি রহিণী পুত্র রময়ং সুহৃদ অয়ম যশোদে, তোমার কোলে যে পুত্র আছে এটা রোহিণীর পুত্র। আর এই পুত্রের কি নাম হবে জানো? রময়ং সুহৃদ গণৈ। এই সুহৃদগণকে মানে তিনার যত আত্মীয় আদি জ্ঞানীকে দেখে প্রচুর পরিমাণে আনন্দ প্রদান করবে। রময়ং মানে আনন্দ প্রদান করে, ক্রীড়া। অতএব আখ্যাস্তে রাম, যেহেতু সবাইকে আনন্দ আদি প্রদান করবে, সে কারণে এর নাম আমি রাখছি রাম। আর বলাধিক্ষাত বলন বিদু। এবং এই পুত্রের অনেক শক্তি হবে, অনেক বল হবে। যেহেতু অধিক বল হবে, অতএব এর নাম আরেকটা বল। অতএব বলাধিক্ষাত বলন
কিন্তু একে বলবান বলে, কিন্তু দুটা একসাথে মিশিয়ে বলরাম, তাই তো? বলে মা এর আরেকটা নাম হবে কি? যদনাম প্রতগোভান সংদর্শন সুন্দর। এবং এ কখনো যদুকুলে এর জন্ম হয়েছিল, সেখান থেকে আকর্ষিত হয়ে ঠিক গোকুলে এসেছে। অতএব যেহেতু সংকর্ষিত হয়ে এসেছে, অতএব এর নাম আমি একটা সংকর্ষিত। তাহলে আনন্দ প্রদানের জন্য তিনার নাম রাখা হলো রাম। যেহেতু অতিরিক্ত তিনার বল, সে কারণে বল। আর যেহেতু সেখান থেকে আকর্ষিত হয়ে আসলেন, সে কারণেই নাম হলো সংকর্ষণ। বলে তাহলে আমার পুত্রের কি নাম হবে? কৃষ্ণকে দর্শন করে তিনি আবার যেন ধ্যানে বসলেন, কি নাম দিলেন? যশোদা মা যেহেতু বাৎসল্যময়ী মা, ঐতিহ্যিক মা, তিনি দেখলেন এই সাধু বাবার ভাব চালগুলো ভালো। যেমন শঙ্কর ভগবান যখন ভগবান কৃষ্ণকে দর্শন করতে গেছেন, সেই বড় জটাধারী বেশধারী যশোদা মা তাকে ভিক্ষা দিলেন। বলে না না, আমি ভিক্ষা চাই, আমি তোমার পুত্রকে দেখতে চাই। বলে না, তোমাকে দেখতে দেব না, তোমার এই চেহারা দেখলে আমার কৃষ্ণ কানাইয়া কান্না করবে। কিন্তু যখন কৃষ্ণ এই যশোদা মাতা নিয়ে যাচ্ছে না, যশোদা মাতা জোরে জোরে প্রণাম করছে, জোরে জোরে প্রণাম করছে কৃষ্ণ কানাইয়া। এখন যশোদা মা মনে করছেন যে এই বাবা কিছু তান্ত্রিক আর যাবে। এবার বাইরে এসেছেন, শিবজি মহারাজকে বলছেন, শিবজি মহারাজ যশোদা মাকে বলছেন, বলে মা তুমি যদি দর্শন আমাকে না করাও তোমার পুত্রকে, তাহলে আমি এমন মন্ত্র বলবো তোমার পুত্র কান্না বন্ধই করবে। যশোদা মায়ের ভয়, ভগবানকে ভক্ত দর্শন করতে এসেছে, ভগবান তাকে দর্শন দেবে না। তো সেখানে নিয়ে এসেছেন তার বিকট রূপ, শঙ্কর ভগবানের বড় বড় জটা। অল্প কিছু দর্শন করার পরেই যশোদা তাড়াতাড়ি ঘরে চলে গেছে। তো এই মহারাজ এতক্ষণ ধরে ধ্যান করছে আমার পুত্রের সামনে, ঐতিহ্যিনী মাতা চিন্তা করছে না এই মহারাজের স্বভাব ভালো না। তাড়াতাড়ি মহারাজ বলছে, মহারাজ আপনি তাড়াতাড়ি নাম বলেন, আমাদের কাছে সময়। তখন গর্গদা বলছে, আসং বর্ণত্রয়োহস্য গৃহ্ণতম যুগন্তম শুক্ল রক্ত তথা পিত ইদানীম কৃষ্ণতম। হে মা, এর কি নাম বলবো? আসল মানে পুরী, এর অনেকগুলা বর্ণ ছিল, অনেকগুলা রূপ ছিল, এবং অনেক অনেক যুগে এর রূপ এবং নাম এবং বর্ণ পরিবর্তন হয়েছে। এর অনেক সময় শুক্ল বর্ণ ধারণ করেছিল, কোন এক সময় রক্ত, কোন সময় পিতল, এবং ইরানি কৃষ্ণকান্ত এখন এই কৃষ্ণ বর্ণ ধারণ করেছে। তো যেহেতু তিনি কৃষ্ণ বর্ণ ধারণ করেছেন, অতএব হে যশোদে তোমার নাম, পুত্রের নাম কৃষ্ণ রাখছে। এই কৃষ্ণ শব্দের অর্থ কি যশোদা মা জিজ্ঞাসা করলেন। বলে বা কৃষ্ণ শব্দের অনেক অর্থ। কর্ষয়তি কৃষ্ণ, কর্ষয়তি জীবানাম, কর্ষয়তি ভূতানাম। এনার এমনই আকর্ষণতা কি জীব এবং ভূত সবাইকে তিনার দিকে আকর্ষিত করছেন, অতএব এর নাম কৃষ্ণ। এবং এর
অনুসারে, বর্ণ অনুসারে এর অনেক অনেক নাম রয়েছে, কিন্তু এখন তোমার পুত্রের নাম কৃষ্ণ রাখলাম। এক সময় ইনি প্রবয়ং বসুদেব দেবৈশ্য কচ্চিৎ জ্বাত তবাত্মজ বসুদেব ইতি শ্রেমন অবিদ্যা সম্প্রচক্ষতে বহুনি শান্তি নাম রূপানি চ সুতস্যতে গুণকর্মা রূপানি তন্মহং বেদনাম। যে মা, এর অনেক জন্মে অনেক নাম রূপ আদি হয়েছে, বেদ আদি শাস্ত্র পর্যন্ত তার নাম জানে না। আর এই এক সময় বসুদেবের গৃহে জন্ম নিয়েছিল, সে কারণে এর আরেক নাম বাসুদেব, এবং এর অনেক অনেক নাম রয়েছে।